হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি সদ্য রিলিজ হওয়া অ্যানিমে সিরিজ দ্য সামার হিকারু ডাইড। এই অ্যানিমে সিরিজটি দেখে আপনারা মজা এবং ভয় দুটি পেতে চলেছেন। যদি ব্যাখ্যাটি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা দেখতে পাই 2020 সালের জানুয়ারি মাসে নিশিকা পাহাড়ে ইয়োশিকি নামের একটি ছেলে এবং আরো কয়েকজন হিরুকা নামের একটি ছেলেকে খুঁজতে বের হয়েছে। তখন খুব বৃষ্টি হচ্ছিল, তাই ইয়োশিকি মাটিতে পড়ে যায়। অন্যদিকে হিকারু আহত অবস্থায় মাটিতে পড়েছিল। সে ছিল প্রায় মৃত। সে গডের কাছে সাহায্য চায়। তখন তার ব্যাগ থেকে একটি মনস্টার বের হয় এবং হিকারু এর শরীরে ঢুকে পড়ে। এরপর আমাদের সিন চেঞ্জ হয় জুলাই মাসে, প্রায় 6 মাস পর, যেখানে হিকারু এবং ইয়োশিকি দোকানে বসে আইসক্রিম খাচ্ছিল। তারা বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছিল। একসময় ইয়োশিকি বলে, তুমি আসলে সেই হারিয়ে যাওয়া হিকারু নও, তাই না? এটা শোনার পর হিকারু অবাক হয় এবং সে তার আসল রূপে চলে আসে এবং বলতে থাকে, আমি তো সেই লোকটিকে খুবই ভালোভাবে কপি করেছিলাম। তাহলে তুমি জানলে কিভাবে যে আমি নকল? সেই মনস্টারটি তাকে এই সত্যটি বলতে বারণ করে এবং বলে, তুমি যদি কাউকেও বলেছো যে আমি নকল, তাহলেই আমি তোমাকে মেরে ফেলবো। আসলে গাইস, এই মনস্টারটির মানুষের মতো জীবন যাপন করতে খুব ভালো লাগছে, তাই সে এই মানুষের রূপ ধারণ করেছে। এরপর ইয়োশিকি নিজেও আর কখনো সত্যিটি কাউকে বলেনি। এরপর সে স্বপ্নের মধ্যে তার বন্ধুকে দেখে, যে তাকে গ্রাম ছেড়ে শহরে চলে যেতে বলে। আরেক স্বপ্নে হিকারু ইয়োশিকিকে বলে যে সে আসতে পারবে না, কারণ তার একটা সিক্রেট কাজ আছে। এই স্বপ্ন দেখার পর সে খুব ভয় পায়। এরপর সে নাস্তা করে হিকারুর সাথে স্কুলে চলে যায়। এরপর সিন চলে যায় একটি নতুন লোকের দিকে, যার নাম টানাকো। সে একজন ডেমন হান্টার। সে এখানে একটি ডেমন ধরতে এসেছে যে একটি দেওয়াল কবজা করে রেখেছিল। সে একটি ক্রবার দিয়ে ডেমন এর সাথে ফাইট করে। এরপর সে বাইরে এসে তার বসের সাথে কথা বলে এবং বলে যে এটা নয় যেটাকে আমরা খুঁজছি। এরপর সে আবার কাজে চলে যায়। অন্যদিকে স্কুলে মিউজিক ক্লাস হচ্ছিল, যেখানে হিকারু মিউজিক খুব মনোযোগ সহকারে শুনছিল। এরপরের পিরিয়ডে সবাইকে মুভি দেখানো হয়, যেটা ইয়োশিকি 5 বার দেখেছে বলে তার খুবই বোরিং লাগছিল। সে লক্ষ্য করলো হিকারু কাঁদছিল। ইয়োশিকি তাকে প্রশ্ন করলো, তুমি তো এই মুভিটি আগে অনেকবার দেখেছো, তাহলে তুমি কাঁদছো কেন? হিকারু বলল যে আমি এই মুভিটি দেখেছি, এটা আমার মেমোরিতে রয়েছে, কিন্তু মানুষের রূপ ধারণ করার পর এটা আমার ফার্স্ট টাইম, তাই এবারকার এক্সপেকটেশনটাও একটু আলাদা। এরপর তারা শহর ঘুরতে শুরু করে। একটি দোকানের সামনে তারা ব্রেড কিনে খায়। সেখানে একটি বিড়াল আসে, যেই বিড়ালটি সবার সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু সে যখনই হিকারুকে দেখে সে খুব ভয় পায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এটা প্রমাণ করে যে হিকারুর ভেতরে খারাপ কিছু একটা আছে। তারা যখন ফিরছিল তখন একটি বৃদ্ধার সাথে দেখা হয়। সেই বৃদ্ধাটি খুবই ভয় পায় এবং বলে নানাকি সামাকি ফিরে এসেছে। এটা শুনে হিকারু আপসেট হয়ে পড়ে। এরপর ইয়োশিকি বুঝতে পারে যে এটা আসলে হিকারু নয়। বাড়িতে ঢোকার সময় ইয়োশিকি বলে, তুমি কি আমাকে পছন্দ করো? উত্তরে হিকারু বলে হ্যাঁ। ইয়োশিকি মনে মনে ভাবে, এটা পুরনো হিকারু হলে কখনো তার ফিলিংস জানাতো না। এরপর রাতে সে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু এক সুপার ন্যাচারাল পাওয়ারের কারণে তার ঘুম ধরছিল না। অন্যদিকে সেই বৃদ্ধার বাড়িতে একটি ডেমন ডেলিভারি বয়ের রূপে চলে যায়। সে বৃদ্ধা বুঝতে পারে যে এটা আসলে নানুকি সামাকি, যে তাকে মেরে ফেলবে। এরপর আমরা দেখি সেখানে পুলিশ এসেছে। কিছু লোক বলছিল যে তারা যে রিচুয়ালটি করেছে সেটি ফেল হয়ে গেছে। একজন লোক বলছিল আমি নেক্সট। এরপর সে টামাকোকে ফোন দেয়। তো গাইস, এখানেই আমাদের এপিসোড 1 শেষ হয়ে যায়। যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং নেক্সট পার্টের জন্য সাবস্ক্রাইব করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম গাইস।